প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আর্টিকেল ডি এর আরও কিছু সহজ নিয়ম আলোচনা করব। গত সেদিনের ক্লাসে আমরা আর্টিকেল ডি এর আলোচনা করেছি, আর্টিকেল ডি কীভাবে ব্যবহার করা যায়। তো আজকে আরও আমরা আর্টিকেল ডি এর আরও কিছু সহজ নিয়ম আলোচনা করব। ওকে, লেটস স্টার্টস। ওকে, আজকে আমরা সবাই জানি আর্টিকেল মানে কি। আর্টিকেল মানে হচ্ছে পদাশ্রিত নির্দেশক। পদে সামনে আশ্রিত পদকে পদাশ্রিত নির্দেশক বলা হয়, অর্থাৎ আর্টিকেল বলা হয়। তো আর্টিকেল দু প্রকারের মধ্যে আমরা ডেফিনেট আর্টিকেলটার বিষয়ে আলোচনা করছি। তো বিশেষ বিশেষ কিছু নিয়ম আছে যেগুলো আমরা সহজে বুঝতে পারি না। সহজগুলো তো আমরা বুঝতেই পারি, যেমন নির্দিষ্ট বুঝাইলেই আমরা দি ব্যবহার করতে পারছি। বাট কিছু কিছু কথা আছে যেগুলো আমরা সহজে হয়তো বুঝতে পারি না। যেমন একটা উদাহরণ দেই, কমন নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা দিয়ের সঠিক ব্যবহার জানতে গেলে আমাদের এই কমন নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, এই নাউন তিনটি আমাদের আসলে জানা দরকার। তো কিভাবে প্রপার নাউন আর কিভাবে কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি বসে, আমরা সেগুলো এখন আলোচনা করব। তো প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে GOLD, gold. This is gold. Gold is material noun. Gold is material noun. এটা কি বোঝাচ্ছে? এটা আনকাউন্টেবল নাম বোঝাচ্ছে। এটা গণনা করা যায় না, এটা পরিমাপ করা যায়, ওজন করা যায়। তো আমরা জানি যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। কিন্তু প্রিয় ভিউয়ার্স ও স্টুডেন্টস, যদি কোনো ম্যাটেরিয়াল নাউন কোনো নির্দিষ্ট জায়গার বা কোনো নির্দিষ্ট স্থানের বোঝায়, তখন কিন্তু তার পূর্বে আমরা অবশ্যই দি ব্যবহার করব। কিভাবে হতে পারে? গোল্ড ইজ অ্যান অ্যাসেট. Gold is an asset. But here no article. But if we gold of Marika is fine. So this is an example. Gold of Marika is fine. Here we must use the, because একটা নির্দিষ্ট জায়গার, একটা নির্দিষ্ট দেশের, একটা স্থানের কি বোঝাচ্ছে? এই গোল্ড বোঝাচ্ছে। সুতরাং আমরা এখানে দি ব্যবহার করব। আর এখানে গোল্ড সাধারণত আলোচনা করা হয়েছে, সাধারণত লেখা হয়েছে, সুতরাং বলা হয়েছে। সো এখানে আমাদের কি কোনো আর্টিকেল বসবে না। তো এই গোল্ড হলো কি ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউনটা যদি কোনো নির্দিষ্ট কোনো স্থানের, কোনো দেশের বোঝায়, অবশ্যই সেখানে আমরা কী ব্যবহার করব? দি ব্যবহার করব, কারণ এই দেশের নির্দিষ্ট ওই গোল্ডকে বোঝানো হচ্ছে।
আচ্ছা, এইভাবে আমরা যদি আবারও কি করি, কমন নাউন, আমরা জানি কমন নাউনের পূর্বে কখনো কি কোনো কি বসে না, আই মিন দ্যাট কোনো আর্টিকেল বসে না। যেমন যদি বলি দেয়ার ইজ নো মাদার, there is no mother but loves her child. Here cross, there is no mother but loves her child. But next the sentence is dash mother rose in her, rose in her. Here you must use the. This is common noun, but this is abstract noun. এটা কি বোঝাচ্ছে? এটা গুণ বোঝাচ্ছে, এটা গুণ বোঝাচ্ছে। হ্যাঁ, এটাকে নাউন বোঝাচ্ছে। এটা হলো নাউন, এটা বিশেষ্য, একটা নাম বোঝায়, নাম বোঝায়। তাহলে এইখানে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল। তাহলে এখানে মাদার, দি মাদার হলো মাতৃত্ব, দি মাদার হলো মাতৃত্ব, আর এখানে মাদার শুধু হলো নাম। এখানে মা আর এখানে মাতৃত্ব। তো এই হলো তফাৎ। আমরা এখানে ক্রস চিহ্ন ব্যবহার করব আর এখানে দি ব্যবহার করব। এখানে আমরা এই মাদারের সামনে দি ব্যবহার করব। মাদার ইজ, দিস ওয়ার্ড মাদার ইজ কমন নাউন অ্যান্ড দিস মাদার ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণ বোঝাচ্ছে। সুতরাং এটা বুঝতে হবে যে আমরা আসলে সেটা কমন নাউন হচ্ছে না এটা কি ম্যাটেরিয়াল নাউন হচ্ছে, কোনটা এটা বুঝতে হবে। তাহলে আমাদের সাধারণত এই কমন নাউনের পূর্বে এখানে দি বসেনি, কিন্তু এখানে যে আমাদের মাদার শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝাচ্ছে, হ্যাঁ, গুণ বোঝাচ্ছে, সুতরাং এটার পূর্বে আমরা দিয়ে দেব। তো নেক্সট আমরা আবারও দেখতে পাচ্ছি আমরা দেখা গেল যে কিছু কিছু নাউন আছে আবারও সেগুলোর পূর্বে আমরা কি দি ব্যবহার করি, সেগুলোর পূর্বে দি ব্যবহার করি। যেমন নির্দিষ্ট কোনো একটা নির্দিষ্ট বস্তু আছে, সেটার উপর অবশ্যই দিয়ে দেবো। এবং পৃথিবীতে দেখা গেলো যে একটাই ওই মাত্র সৃষ্টি, হ্যাঁ, বা ক্রিয়েশন, হ্যাঁ, সেটার উপরে মানে দিয়ে বসাবো। যেমন মুন, যেমন মুন হতে পারে সান, হতে পারে সান, মুন সান। তারপরে হতে পারে আমরা যদি দিই এখানে মুন ছান স্কাই, লাইক দিস। এই রকমের নির্দিষ্ট, এই রকমের একটি মাত্র নির্দিষ্ট বস্তু আছে পৃথিবীতে, অবশ্যই সেটার পূর্বে আমরা কি দি ব্যবহার করব। হতে পারে দি মুন, দি সান, কি হতে পারে দি মুন, যেমন ড্যাশ মুন, মুন shines, shines, shines at night, at night, at night.
তাহলে আমরা দি মুন এখানে সামনে আমরা কি দেবো, বসাবো, দি দেবো। দি মুন শাইন্স অ্যাট নাইট, অর্থাৎ চাঁদ রাতের বেলায় কিরণ দেয়। এইভাবে আমরা নির্দিষ্ট কোনো এরকমের যদি বস্তু বোঝায়, সেটি একটি মাত্রই আছে, তো সেটার উপরে অবশ্যই আমরা কী ব্যবহার করব, দি ব্যবহার করব। আচ্ছা, এবার আমরা অনেক সময় ওই ইংলিশের কিছু ক্রমবাচক শব্দ ব্যবহার করি, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এই সকল কিছু শব্দের পূর্বে আমরা অবশ্যই কী ব্যবহার করব, দি ব্যবহার করব। হ্যাঁ, দি ফার্স্ট অর দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, লাইক দিস, এরকমভাবে। নেক্সট আমরা আরেকটা দিয়ের ব্যবহার করব, সেটা হলো আমরা অনেক সময় কি করি, দিটা সহজে বুঝতে পারি না যে আমরা ওখানে দি ব্যবহার করব কি করব না। আচ্ছা, তাহলে নির্দিষ্ট নির্দিষ্ট কোনো কিছু বোঝালেই আমরা দি ব্যবহার করব, তো সেটা আমরা বুঝবো কীভাবে, অনেক সময় আমরা বুঝতে পারি না। যেমন একটা উদাহরণ দেই, গতকাল আমি একটি ছাতা নিয়ে এসেছিলাম, বা গতকাল আমি একটি ছাতা কিনেছিলাম। গতকাল একটি ছাতা কিনেছিলাম, তো ছাতাটি দেখতে খুব সুন্দর। এই যে ক্রমবাচক বা লেভেল, অথবা দেখা যাচ্ছে যে একটা ধারাবাহিকতা, একটা গল্পের একটা ধারাবাহিকতা আছে, যে আমি গতকাল একটি ছাতা কিনেছিলাম, তাহলে অ্যান আমব্রেলা হচ্ছে। তারপরে বললাম কি, ছাতাটি দেখতে সুন্দর। এইখানে আই বোট, I bought dash umbrella, umbrella yesterday, 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 dash umbrella, dash umbrella looks fine. Priya viewers, you see this is a blank, this is a blank. So in this blank or in this blank আমরা কি ব্যবহার করব, এই শূন্যস্থানে, এই শূন্যস্থানে, এখানেও আমব্রেলা, এখানেও আমব্রেলা, তাহলে এইখানে আমরা কি দিচ্ছি, আ দিচ্ছি, দিস ইজ এই বা আর এখানে আমরা দিয়ে দিচ্ছি। কারণ কি, আমি গতকাল একটি ছাতা কিনেছিলাম, একটা ছাতা কিনেছিলাম, তাহলে আই বোট অ্যান আমব্রেলা, যেহেতু এখানে ভাওয়েল আছে এই জন্য আমরা অ্যান দেবো। তাহলে আই বোট অ্যান আমব্রেলা, আমি গতকাল ইয়েস্টারডে, গতকাল আমি একটা ছাতা কিনেছিলাম। এবারে দিলাম দি আমব্রেলা লুকস ফাইন, এবার ছাতাটি, এবার বাংলা হলো কি, ছাতাটি, আর এখানে হলো কি, একটি ছাতা। তো গতকাল আমি একটি ছাতা কিনেছিলাম, ছাতাটি সুন্দর। তাহলে এখানে অ্যান দিলাম আমরা ইনডিফিনিট আর্টিকেল, আর দিস ইজ, আচ্ছা, এই আমব্রেলার সামনে আমরা দিয়ে দিলাম, কারণ ওটা ছাতাটি বোঝাচ্ছে। তাহলে এখানে একটি আর ছাতাটি, তাহলে একটি ছাতা আর এখানে ছাতাটি, তো এইখানেই হলো তফাৎ। তো একটাই শব্দ হয়তো বারবার কি হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। তো প্রথমবার যদি ব্যবহার করা হয়, সেখানে আমরা অবশ্যই অনির্দিষ্ট ধরবো, ইনডিফিনিট ধরবো, সেটা ওয়ার্ডের প্রথম অক্ষর অনুযায়ী আমরা এই বা অ্যান বসাবো। কিন্তু যদি ওই নাউনটি বা ওই বিষয়টি, ওই জিনিসটি পরবর্তীতে আবার বারবার আমরা কি উল্লেখ করতে যাই বা উল্লেখ করি বা উল্লেখ করা আছে বোঝায়, তখন আমরা অবশ্যই দি ব্যবহার করব। অনুরূপভাবে আরও হতে পারে যে গতকাল আমাদের বাড়িতে একজন অতিথি এসেছিলেন,
অতিথি এসেছিলেন, একজন অতিথি এসেছিলেন, তাহলে আগেইস্ট। কিন্তু পরে বললাম অতিথি, অতিথিটি বা অতিথি দেখতে খুবই সুন্দর বা ছিলেন খুবই বয়স্ক অথবা ইয়াং, এর লাইক দিস, এরকমের। তাহলে পরে আমার অতিথি টি বললাম। অতিথি টি বলতে বোঝাচ্ছে যে, অথবা আমরা সহজভাবে যদি বলি যে গতকাল আমাদের বাড়িতে একজন লোক এসেছিল, পরে বললাম লোকটি লম্বা, লোকটি লম্বা। একটি লোক এসেছিল, আম্যান, পরে বললাম কি লোকটি লম্বা, পরে আবার টি বললাম। তাহলে লোকটি ওই নির্দিষ্ট লোকটাকেই বোঝাচ্ছে, এই জন্য আমরা টি দিলাম। আর তাহলে বোঝাচ্ছে কি, আমরা টি বোঝাচ্ছে এখানে কি, টিটা খানিখানা বা খানা খানি, টিটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, এটা বোঝালে দি বসাতে হবে। আর একটি, একখানা, একজন, এক্ষেত্রে আমরা কি ওয়ার্ডের প্রথম অক্ষর অনুযায়ী এই অথবা অ্যান ব্যবহার করব। আর যদি নির্দিষ্ট বোঝায় অবশ্যই সেখানে আমরা দি ব্যবহার করবো, সেটা ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়াল হোক আর কনসোনান্ট হোক। যেমন আমরা আসছিলাম এই যে আমব্রেলা, প্রথম অক্ষরটা ভাওয়াল বাট অ্যান বসছে, পরে আবার এই আমব্রেলার এই কি ইউ আসছে, ভাওয়াল আসছে, তাহলে সেক্ষেত্রে আবার দি বসলো, কারণ এটা নির্দিষ্ট বোঝাইলো। তাহলে আমি বুঝাচ্ছি যে প্রথম অক্ষর ভাওয়াল হোক আর কনসোনান্ট হোক, যদি নির্দিষ্ট বোঝায় অবশ্যই আমরা দি ব্যবহার করব। তো এভাবেই আমরা চেষ্টা করব আমাদের যেসব ওয়ার্ডের সামনে দি বসবে এভাবেই আমরা বোঝার চেষ্টা করব। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, বাই।